নমস্কার বন্ধুরা, দেখুন আজকে যে জিনিসটা দেখাতে চলেছি একদম প্রথম, মানে ইউটিউবে এরকম ভিডিও আপনারা দেখেননি। সমস্যাটা হচ্ছে যে এই যে হারপিক কিংবা এই যে মিউরিক অ্যাসিড অনেক সময় ট্যান্ডিস্টিলের মালে পড়ে, বিশেষ করে ট্যান্ডিস্টিলের যে বেসিনগুলো হয়, রান্নাঘরে যে সিঙ্কগুলো হয়, তাতে অনেক সময় অনেকে ভুল করে এইসব দিয়ে ফেলে এরকম কালো দাগ হয়ে যায়। এইরকম সমস্যা হয়ে গেলে সমাধান করাও যাবে। তো সমাধানটা কি সেটা আপনাদের বলে দিচ্ছি। আর আপনাকে একটা কথা বলে দিই, আপনি হারপিক দিয়ে বা মিউরিক অ্যাসিড দিয়ে বেসিন পরিষ্কার করতে পারেন ঠিকই। অ্যাসিড বা হারপিক দেওয়ার 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে জল দিয়ে ধুয়ে নেবেন। আপনি যেটা খুশি দিয়ে করতে পারেন। বেসিন যদি খুব আয়রন জমে যায়, হারপিক কিংবা অ্যাসিড দিয়ে অবশ্যই পরিষ্কার করা যাবে, কিন্তু 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে জল দিয়ে ধুয়ে দিতে হবে। বেশি দেরি করলে এরকম স্পট পড়ে যাবে। আর যারা অলরেডি যাদের বেসিনে এরকম দাগ হয়ে গেছে, অনেকে জানেন না, অনেকক্ষণ হারপিক লাগিয়ে রেখেছেন, এরকম কালো দাগ হয়ে গেছে, সেই দাগটাও কিন্তু তুলে যাওয়ার কি প্রসেস বা কীভাবে তুলবো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো যাই হোক, আপনাদের আমি দেখাচ্ছি কত সহজেই এই দাগটা উঠিয়ে নেওয়া যায়। দেখুন, আচ্ছা প্রথমে দেখুন এই পাউডারটার নাম আগে দেখুন। এটা হচ্ছে পীতাম্বরী পাউডার। এটা বাসনের দোকানে পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এই পাউডারটা অনলাইনেও কিনতে পারবেন। তো ছোটো একটা প্যাকেট যদি নেন 25 টাকায় হয়ে যাবে। 25 টাকা একটা প্যাকেট নিয়ে আসবেন। যে জিনিসটা পরিষ্কার করবেন বা যে জিনিসটার গায়ে দাগ হয়ে গেছে সেইটার গায়ে এইভাবে পাউডারটা লাগিয়ে দিন। স্ক্রাবার দিয়ে লাগাবে, মানে স্কচব্রাইট দিয়ে লাগাবেন না। স্কচব্রাইট দিয়ে লাগালে কী হবে, স্কচব্রাইটের মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন পাউডারগুলো। হালকা করে কোনো কিছু দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে বেসিনের গায়ে বা যে পাত্রে আপনার দাগটা হয়ে গেছে হারপিকের অ্যাসিডের, তার গায়ে এভাবে লাগিয়ে মিনিট 5 রেখে দিবেন। হালকা একটু জল দিবেন। 5 মিনিট রেখে দেওয়ার পর এবার কি করতে হবে, এবার স্কচব্রাইট দিয়ে এটাকে চেপে চেপে মাজতে হবে। চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে নিলে দাগটা অনেকটাই কিন্তু চলে যাবে। তারপর কি করবেন আমি সব বলে দিচ্ছি আপনাদের। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি বেসিন যদি আপনার দাগ হয়ে যায় বা স্টেনলেস স্টিলের যে কোনো জিনিসে যদি হারপিক বা অ্যাসিডের দাগ হয়ে যায়, পদ্ধতি কিন্তু এটাই। এইটা দেখে রাখুন, এই পদ্ধতিতে করবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, একদম 100% হতে বাধ্য। তো এবার আমি কি করব, এটাতে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কি করছি সেটাও দেখুন। এখন কালো ভাব হয়ে আছে দেখুন, সম্পূর্ণটা যায়নি। এবার স্কচব্রাইট দিয়ে মেজে নেওয়ার পর ধুয়ে নিতে হয় ভালো করে। ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কিন্তু আরেকবার পীতাম্বরী পাউডার দেব। দেখুন, পীতাম্বরী পাউডার দিয়ে এবার কি করব, হাত দিয়ে ওটাকে ভালো করে বুলিয়ে ওর গায়ে ভালো করে লাগিয়ে দেবো, দিয়ে হালকা করে ঘষে নেবো। আপনার হাত দিয়ে না পারেন ক্যারি ব্যাগ দিয়ে কাজটা করবেন। মিনিট 2-3 আপনাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে পাউডারটা। তাহলে কি হবে, ওর কালো স্পটটা চলে গিয়ে স্টিলের কালারটা বেরিয়ে আসবে, একদম স্টিলের যে গ্লেজটা ছিল সেটা চলে আসবে। এইভাবে আপনারা রান্নাঘরের সিঙ্কে বা বাথরুমের ট্যাপে যদি অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গিয়ে বা হারপিক দিয়ে পরিষ্কার করতে গিয়ে দাগ হয়ে যায়, এইভাবে করে দেখবেন, 100% গ্যারেন্টি, একদম রেজাল্ট পাবেন। তাহলে দেখলেন তো কত সহজেই এই দাগটা উঠিয়ে নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।